দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে বাজার দরের খবর আপনাদেরকে জানিয়ে দিব। রাজধানীর শান্তিনগর বাজারের খবর জানবো, সহকর্মী মইনুল হাসান রয়েছেন সেখানে, এবং ঢাকার বাইরের খবর জানবো। হানিফুল্লাহ আকাশ রয়েছেন আমার সঙ্গে নেত্রকোনা থেকে। মইন, শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, শান্তিনগর বাজারের সার্বিক যে চিত্র, বাজারের যে পরিস্থিতি, কোনো স্বস্তির খবর দিতে পারেন কিনা দর্শকদের জন্য? তানভীর, রমজান ঘিরে নিত্যপণ্যের যে আমদানি সেটা কিন্তু ব্যাপক রয়েছে, এবং একই সাথে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো আমরা দেখি নিত্যপণ্য, সেগুলোর কিন্তু বাজারে ব্যাপক পরিমাণ সরবরাহ রয়েছে। শুধুমাত্র সয়াবিন তেল, যেটা বোতলজাত, বিশেষ করে এই তেলটার সংকট কিন্তু এখনও কাটেনি। আমরা দেখছি আর হয়তো দশ দিনও নেই রমজানের, এবং তার আগে কোম্পানিগুলো কিন্তু বলে আসছে হয়তো তারা আর কয়েকদিনের মধ্যেই তেল সরবরাহ বাড়িয়ে দেবেন এবং তেল সরবরাহ করেন। কিন্তু বাজারের যে চিত্র সেখানে কিন্তু ভিন্ন। আমি অনেক ক্রেতাকে দেখেছি যারা কিন্তু তেল না কিনেই খালি হাতেই ফিরে গিয়েছেন, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তাদেরকে চাহিদা মতো যে তেল সেটা সরবরাহ না করার কারণেই কিন্তু এই সংকটটা বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের যে রেগুলার কাস্টমার তাদের কাছে হয়তো তারা দু একটা বোতল বিক্রি করছেন। এর বাইরে অন্য কোনো কাস্টমার যারা একটি পণ্য কিনতে আসেন তাদের ক্ষেত্রে তেল সরবরাহ করছেন না বা বিক্রি করছেন না। আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। দীর্ঘদিন ধরেই তো তেলের সংকট চলছে, আপনার কাছেও তেল আছে, কেন আপনি সবাইকে দিচ্ছেন না? তেল দেয়, গত 15 দিনের ভিতরে তেল পাইছি 5 কার্টন। তো একটা তেল উঠাইলে মানে মিনিটের ভিতরে কিছু দোকানদার, কিছু মহল্লার দোকানদার, আবার কিছু মানে ওই যে হুজুকে পাগল যারা, এরা সবগুলা নিয়ে যাইতে চায়। যার কারণে যদিও পাই একটা একটা করে সবাইকে দিই। আর তো তেল আসতেছে সব কোম্পানি বলতেছে কবে পামো কবে, এই যে সামনে রমজান চলে আসছে, এভাবে তো হয় না, এভাবে তো দোকান চালাইতে পারে না। কি পরিমাণ কাস্টমার ঘুরে যাচ্ছে প্রত্যেক দিন? আপনার বাজারে যদি 100 জন আসে, তার মধ্যে 98 জনের সয়াবিন তেল, আর অন্য কিছু অন্য কোনো পণ্য চায় না, শুধু সয়াবিন তেলে চায়। সে তাদেরকে দিতে পারছেন নাকি তারা চলে যাচ্ছে ফিরে? সবাই তো ফিরে যাচ্ছে, ওই যে কোনো কোম্পানি তো তেল দিতেছে না আমাদেরকে। কোম্পানির কাছে কি আপনি ডিও দিয়েছেন? সব কোম্পানির কাছে তো মোটামুটি তেল ফানা আছে, যে দিতেছে অন্যান্য পণ্যগুলো দিয়ে দিছে, হয়তো পলাশল দিয়ে দিছে, চিনি দিয়ে দিছে, মুড়ি দিয়ে দিছে, সয়াবিন তেলটা এখনো দেয় না, দিচ্ছে, আসতেছে, এটাই বলতেছে। এই আরেকটা বিষয়, অনেক ক্রেতা কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে চান না। তাদের অভিযোগ যে তারা যে পরিমাণ মানে বাজারে তেলের জন্য ঘোরাঘুরি করছেন, সেই পরিমাণ তেল মানে তেলই পাচ্ছেন না একদম, এবং তেল কিনতে হলে সাথে অন্যান্য পণ্যও কিন্তু কিনতে হচ্ছে, এমন একটা অভিযোগ রয়েছে কিন্তু। তানভীর। জি মইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হানিফুল্লাহ আকাশ, নেত্রকোনার সার্বিক বাজারের পরিস্থিতি জানতে চাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তানভীর, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে সবচেয়ে বড় পাইকারি বাজার মেছুয়া বাজারে। এখানে কিন্তু ভোর রাত থেকেই দিনব্যাপী কিন্তু চলে আসলে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে সেটির কেনা বেচা, এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখানে যে গত কয়েক বছরের মধ্যে এবারে কিন্তু প্রত্যেকটি পণ্যের মূল্য কিন্তু বেশ কম, এবং তারা বলছেন যে বর্তমানে বাজারে কিন্তু প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে, আলু 12 থেকে 14-15 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, এবং যে সব ধরনের পণ্যের মধ্যেই কিন্তু আসলে একটা যে কম মূল্য সেটি কিন্তু তারা বিক্রি করছে, এবং গত বছরের তুলনায় এবছর কিন্তু প্রত্যেকটি পণ্যেরই বাজারে যে চাহিদা তার থেকেই যোগান বেশি হয়েছে, যে কারণে এই যে পণ্যগুলোর মূল্য অনেকটাই কম, এবং তারা বলছেন যে আগামী রমজানে এই পরিস্থিতি যদি মানে অব্যাহত থাকে তাহলে আসলে বাজারের যে অন্যান্য বছরের তুলনায় যে প্রভাব সেটা অনেকটা কম হবে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখেন যে প্রত্যেকটি আড়তেই কিন্তু মানে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই সকল পণ্য কিন্তু অন্যান্য বছরের তুলনায় সেই পণ্যগুলো কিন্তু অনেকাংশেই কম, এবং আপনাদেরকে যদি দেখাই যে মানুষের ক্রেতার একটা ভিড় রয়েছে। তারা বলছেন যে গত বছর এই সময়টাতে পেঁয়াজের দাম ছিল 80 টাকা 70 টাকা কেজি, কিন্তু বর্তমানে কিন্তু সেটি অনেকটাই কমেছে, এবং আলুর দর নিয়েও কিন্তু গত বছরে যে ছিল, যে বাড়তি মূল্য ছিল সেটা কিন্তু অনেকটাই কম, এবং তারা বলছেন যে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে আগামী যে রমজানে যে প্রত্যেক বছরে যে মূল্য বৃদ্ধি নিয়ে জনগণের মধ্যে একটা বাড়তি যে উত্তেজনা বা কাজ করে সেটি কিন্তু এই বছর থাকবে না, এবং স্থানীয় বাজারেও কিন্তু যে স্থানীয় কৃষকরা এই সকল পণ্য উৎপাদন করার কারণে কিন্তু এর চাহিদার তুলনায় আসলে যোগান বেশি হয়, দামটা স্বাভাবিক রয়েছে।
আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হানিফুল্লাহ আকাশ এবং আমাদের সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন রাজধানী এবং নেত্রকোনার বাজারের যে সার্বিক চিত্র সেটি জানিয়ে